শাকসবজি দিয়ে যদি ভিডিওটা শুরু করা যায় তাহলে কার না ভালো লাগে বলো। সকালবেলায় চলে এসেছি আমাদের খেতে, এর জন্য কত না কষ্ট করেছি। আজ দেখো শাকগুলো কি সুন্দর হয়েছে, আর এই যে পালং শাকের পাতার ওপরে কি সুন্দর শিশিরের ফোঁটাগুলো এখনও বোঝা যাচ্ছে। তো চলো শাক কেটে নিই। দেখো প্রকৃতির মাঝে, সবুজের মাঝে আমি হারিয়ে গিয়েছি। শাকগুলো আমি বসে আছি, আমার বসার থেকেও দেখো বড় বড় হয়ে গিয়েছে এই দিককারগুলো। মানে সত্যি বাড়তে শুরু করলে না একদম বেড়েই যায়। তো শাক হচ্ছে আমরা নিয়ে যাব, তো সেই জন্য সকাল সকাল আসা। আর একদম কুয়াশা ভরা মাঠ, চারিদিকে কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই চলে এসেছি। আর শাকের মাঝখানে দেখো একটা সর্ষে গাছ হয়েছে, গাছটা কি সুন্দর হয়েছে। আর ওই যে পিছনে আমাদের সর্ষে লাগানো হয়েছিল, ওগুলোতেও দেখো ফুল হয়ে গেছে। তো যাই হোক, শাক কাটা হলো, পালং শাক নিলাম, পুনকার শাক নিলাম, এবার ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতাও কিন্তু অনেক হয়েছে। আর এই যে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছে সকালবেলায় মাঠে এসে আর এই প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখাতে পেরে। তো চলো এখন বাড়ি যাই, শাক কাটা হয়ে গিয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 7:30 আর উঠেছিলাম ভোর 5:30। মানে বুঝতেই পারছো, কালকে ব্লগ তো তোমরা দেখেছো, আজকে আমরা বেড়াতে যাব। তো সেই জন্য ভোর ভোর উঠে সমস্ত কাজ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এই যে মাছ বেছে নিয়ে এলাম। তো কাকা মাছ ধরতে গিয়েছিল, কাকাদের পুকুরে মাছ ধরা হয়েছে। তো কাকাই মাত্র এসেছিল মাছ দিতে। তো সব কিছু কাজে আমার হয়ে গিয়েছে। আমি তখন উনুনশালে নেতাটা দিচ্ছিলাম, মানে উনুনশালটা লেপছিলাম। তো দিয়ে কাকা দেখছি মাছ নিয়ে এলো, তো ভাবলাম মাছটা যখন নিয়ে এলো আর সমস্ত কাজ যখন হয়ে গিয়েছে তখন যাই মাছটা বেছে নিয়ে আসি। তো দেখো মাছটা বেছে নিয়ে আসলাম, এখন হলুদ লবণ মাখাবো। আর পুকুরে মাছ ধরলে তো মানে যাই তো ওগুলো বাজারে নিয়ে যায়, পুকুরে ধরে দিয়ে অনেক আর কি ভোরবেলাতেই ধরে। তো দেখো হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো লবণ, দিয়ে মাখিয়ে রেখে দেবো, হলুদ লবণটা মেখে রেখে দেবো। আর আজকে তো রান্নাবান্না করবে দিদি। তো চলো হলুদ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে ঘরে রেখে দিই, ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো, কারণ আজকে তো রান্না করা হবে। তো সেই জন্য ফ্রিজে আর রাখবো না। আর কি ঠান্ডা গো, আজকে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। সকালবেলায় উঠছি তখন মানে কি বলবো, কাজ করতে ইচ্ছা করছে না, পুকুরে জলে তো নামতে ইচ্ছা করছে না। আবার পুকুরে জলে সব কটা কাজ, সকালবেলায় উঠে পুকুরে জল নিয়ে এসে মারুলি দেওয়া হলো, তারপরে বাসন মাজা হলো, উনুনশাল লেপা হলো, মাছ ধোয়া হলো, সকাল থেকে পরপর হচ্ছে জলের কাজ। তো যাই হোক, আমাদের গ্রাম বাংলায় একটু জলের কাজই বেশি, শহরেও আছে, তো ওই মারুলি টারুলি দেওয়া এগুলো অতটা নেই। তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। মা আসছি, হ্যাঁ সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন। তাড়াতাড়ি আসবো, থাকবো এখন না, হ্যাঁ থাকবো না, জানেন থাকলে ভালো লাগবে না। ওকে চুল কাছে, শুধু সবসময় শুয়ে থাকেন যে, তার জন্য তো চুল কাছে, একটু রোদে বসতে হবে। রোদ করেনি, এবার রোদ বেরোচ্ছে, এবারে বসবে, দিদি রান্না করবে, ওখানে বসবেন। হ্যাঁ আসছি তাহলে, হ্যাঁ বাবা বাবা ঠিক আছে। রুদ্র টোটালে উঠে গেছে। ঘুরতে যাওয়ার জন্য এমন একটা দিন বাঁচলাম, তোমাদেরকে কি বলবো, আজকে প্রচণ্ড ঠান্ডা, একদম কুয়াশায় ভরা। এবার মনে হচ্ছে একটু একটু রোদ বেরোবে, আর খুব ঠান্ডা জানো তো। তো যাই হোক শাক নিয়ে এসেছিলাম, তারপর স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো করলাম, মুড়ি খাবার করেছিলাম, মুড়িও খেয়ে নিয়েছি, তারপরে দেখো রেডি হয়ে গেছি। আর আজকে অনেক দিন পর এই শাড়িটা পরলাম, তোমাদেরকে তো কালকে দেখিয়েছিলাম শাড়িটা। তো যাই হোক এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর ওদিকে বড় একটা ব্যাগ আছে কালকে যেটা তোমরা দেখেছিলে। আর এই যে দেখো রুদ্রসোনা, রুদ্রকে 3টে জামা পরিয়ে দিয়েছে, তারপরে এটা পরিয়ে দিয়েছি, জ্যাকেটটা পরতে চাইলো না। আর ওইদিকে দিদি রান্না বান্না করবে, তো সেই জন্য উনুনে আগুন দিচ্ছে, দেখো কেমন ধোয়া হতে শুরু করলো। তো একটুখানি ধোয়া হয়ে তারপরে ধরে যাবে। তো যাই হোক চলো আর দেরি করবো না, ঠান্ডা ঠান্ডার দিন,
সারাদিনই যদি এরকম থাকে আর কি করব। চলো এবার বেরিয়ে যাই তাহলে, চলো। এখন আমরা টোটোয় করে যাচ্ছি। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা। রুদ্রর বাবা যে সোয়েটারটা পরে কোথাও আর কি বেড়াতে যায়, সেই সোয়েটারটার চেনটা ছিঁড়ে গিয়েছে। তো সেই জন্য ও তো সোয়েটার পরেই আসেনি, তাই আমার চাদরটা দেখো ঢাকুমুকু নিয়ে নিয়েছে। সত্যি গো, চাদর ঢাকা না নিয়ে না কোনো উপায় নেই, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা। তো এখন আমরা রামপুরহাটের ভিতরে ঢুকে পড়েছি। তো আমাদের একটু বাজারে যেতে হবে কিছু কেনাকাটা করার জন্য। ওই যে তোমাদেরকে বললাম না, রুদ্র বাবার সোয়েটারটা চেনটা ছিঁড়ে গিয়েছে। তো সেই জন্য দেখো একটা দোকানে এসে রুদ্র বাবাই যে হুডিগুলো হয় সেইগুলো নিয়ে নিয়েছে। ওর তো নেওয়া হয়ে গিয়েছে, ভাবলাম এলাম যখন রুদ্র সোনাকেও একটা কিনে দিই। আর ওর বাবার নেওয়া দেখে ও বলছে মা আমাকেও কিনে দাও বাবার মতো। তাই দেখো বাবা আর ছেলের একই হুডি কেনা হলো। তবে রঙটা একটু আলাদা হয়েছে, ওই রঙেরও নেবো বলছিল, তবে ওই রঙের আর পাওয়া যায়নি। তো যাই হোক, বাবা ছেলেকে দেখতে বেশ ভালোই লাগছে। এখন আমরা চলে এসেছি তারাপীঠে। তবে যখন যাই তখনই তারাপীঠ হয়ে যায় না, অন্য একটা রাস্তা আছে ওই দিকেও যায়। তবে আজকে স্ট্রেটের আর কি টাইম ছিল এই টাইমে, তো ভাবলাম তাহলে তারাপীঠ দিকেই যাই। তো এসে দেখছি আমাদের আসার আগে আর কি স্ট্রেটটা ছেড়ে দিয়েছে। তো একটুখানি বসলাম, আর তারাপীঠে এসেই কিন্তু মা তারার এই দেখো ভোগ প্রসাদ পেয়ে গেছি। তো অনেক গরম ছিল, হাতে করে নিয়ে ওই দিক থেকে এলাম, যে যেখানে আর কি বাস দাঁড়ায় ওখানে এসে একটু বসলাম। একটু ঠান্ডা হলো, তারপরে প্রণাম করে আমি আগে খেয়ে দেখলাম যে ঠান্ডা হয়েছে নাকি, তারপরে রুদ্রকে দিলাম। তো যাই হোক, চলো এখন এই প্রসাদটা তিনজনে খেয়ে নিই। কোন মিষ্টিটা খাবা? কোন মিষ্টি নিয়ে যাবো মামার বাড়ি? হ্যাঁ, কোন মিষ্টি নিয়ে যাবো? ও তুমি লবঙ্গলতিকে খাবা? নলেনগুড়ের মিষ্টি নিয়ে যাবো মামার জন্য। রুদ্র, ও রুদ্র, কেমন খেতে? ভালো? থাক, প্যাকেটটা নিতে হবে না। সোয়েটারে ফেলো না, হ্যাঁ এদিকে তাকাও, সোয়েটারে ফেলো না, নতুন সোয়েটার তোমার চ্যাটচ্যাট করবে তো। তাই দেখো এখান থেকে আমরা মিষ্টি নিই, তো অনেক রকমের মিষ্টি আছে। তো রুদ্র বাবা বললো যে নলেনগুড়ের মিষ্টিটা নাও। রুদ্র ওই মিষ্টিটাও খেতে আর কি পছন্দ করে, আর এখন ওইটাই বেশি আর কি চালু, ওইটাই খেতে ভালো লাগছে। তো নলেনগুড়ের মিষ্টি এখন রুদ্র বাবা নিচ্ছে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, তারপরে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য। কারণ ভাইকে ফোন করা হয়েছিল, ভাই বলল টোটো পাচ্ছিস না, তাহলে আমি যাচ্ছি, আমি নিয়ে আসবো। দিয়ে ভাই আসছে, তাই রাস্তায় দাঁড়িয়ে আছি, ভাই এলেই কিন্তু আমরা চলে যাব। ভালো দুরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ। চলো চলো। এখন আমরা ভাইয়ের স্কুটি করে যাচ্ছি। আর দেখো এখন বাজে দুপুর 2টো, চারপাশটা দেখো এখনও যেন মনে হচ্ছে সকাল হয়ে আছে। আজকে সারাদিন রোদই বের হয়নি গো, পুরো মেঘলা মেঘলা করে কুয়াশা ভরা নিয়েই আর কি সারাদিনটা কেটে গেল। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো ফাইনালি দেখো চলে এসছি। ভাই তো গেছিলো আমাদেরকে আনতে, ভাই গাড়ি থেকে চলে এলাম বাড়ি। এই মানে 10 মিনিটেরও রাস্তা নয়, ভাই যেখানে আনতে গেছিলো। তো ব্যাগপত্র আছে তো হেঁটে আসা মুশকিল, আর এই সময়টা এমন সময় টোটো পাওয়া যায় না, তো সেই জন্যই ভাইকে আরো হেঁটে দিয়েছিলাম। চলো দেখি এবার মা কি করছে। আমার উপর দিকে এত বাড়ি ব্যাগ একদম সেম সেম গাড়ির সঙ্গে। চলো দেখি আমার মাটা কি করছে। এই মা কেমন আছো? ভালো আছো? আমরা ভালো আছি। রুদ্র এসে দেখো একদম দিদুনের কোলে উঠে পড়েছে। কি ঠান্ডা বলো আজকে, খুব ঠান্ডা আজকে, রোদেরই দেখা নাই। ঠাম্মিকে একটা হাম্পি দাও। ঠাম্মি বলছি দিদুন, ঠাম্মি বলে বলে ঠাম্মি। চলো হাত মুখ ধোবা, চলো নামো, বাবা স্কুলে নাকি। আসা মাত্রই মা মিষ্টি জল খেতে দিল। তো আমি বলছিলাম এখন আর মিষ্টি খাবো না, খাওয়ার তো টাইম পেরিয়ে গেল, অনেকটা বেলা হয়ে গিয়েছে, একবারে খাওয়া দাওয়া করে নেব। তো মা বললো না এসছিস যখন একটু মিষ্টি মুখ করে নে। অনেকক্ষণ আগে রান্না বান্না করে নিয়েছে, আর আমাদের আসতেও অনেকটা দেরি হলো। তোমরা তো দেখলে যে দোকানে ঢুকেছিলাম বাজারের দিকে, তো সেই জন্য অনেকটা দেরি হলো। মায়ের তরকারি পাতে পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, আর আজকে এমনিতেই তো প্রচন্ড ঠান্ডা। তো সেই জন্য মা বললো যে ছোট গ্যাসটা আমার এখানে এনে দে, আমি তাহলে তরকারিগুলো বসে বসে গরম করে নিই। তাই তরকারিগুলো আবার গরম করা হচ্ছে, আর মা এদিকে দেখো ভাত রেডি করছে, সব ঠিকঠাক করছে। আর খিদেও পেয়ে গেছে জানো তো প্রচুর, তো ভাত বাড়া হলে আর কি খাওয়া দাওয়া করে নেবো।
মানে সে কখন বেরিয়েছি আমরা, রুদ্র বাবা তো মুড়িও খাইনি, তাও ওই মায়ের প্রসাদটা খেয়েছিলাম বলে একটু তাও ঠিক ছিল, অত খিদে পাইনি। আর বাবার বাড়ি আসবো বলে তাড়াহুড়ো করে, আমার হাতে সময় ছিল তাও মানে খাইনি আমি। কোথায় গেলে না এরকমটাই হয়, এই খাচ্ছি 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 করে খাওয়া হয় না। তো মা আজকে কত কিছু রান্না করেছে, জামাইকে পুরো মাছের মুড়োটা দিয়ে দিয়েছে মোটা মতো। আর এখানে আছে খেসারির শাক, তারপরে আছে আলু সিদ্ধ, যেটা রুদ্র বাবা খুবই পছন্দ করে, যতই মা রান্না করুক না কেন ওর জন্য আলু সিদ্ধ করবে। আর এখানে মাছের মাথা দিয়ে ওই যে বাঁধাকপির ঝাল আছে, এখানে আছে ডাল, আর তারপরে আছে মাছের ঝাল, আর তারপরে আছে মাছ বড়ি আলু কচু দিয়ে আর কি টক, যে টকটা আমি রান্না করি। তো জানোই তো আমাদের এইদিকে সব টক খেতে খুব পছন্দ করে। তো দেখো কত কিছু মা রান্না করেছে। তো চলো, খিদেও পেয়েছে খুব, সবার জন্য ভাত বাড়াও হয়ে গেছে, এখন তাহলে খেয়ে নিই। আর এই শাকটা হচ্ছে আজকে ইউনিক, মানে প্রথমবার খাবে। প্রথমবার খাচ্ছি আমি। আমি তো মাকে বলছি খেসারি শাক উঠে গিয়েছে, মা বলছে কবে থেকে আমাদের পাওয়া যাচ্ছে, মানে এদিকে কলাই চাষ হয় তো ওই খেসারি কলাইটা আর কি সবাই লাগায়, আর কি শাকটা পাওয়া যায়। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধেবেলায় দেখো আমি একদিকে চা করছি আর একদিকে হচ্ছে দুধ গরম করছি। এই যে কড়াই, ছোট্ট কড়াইয়ের মধ্যে দুধটা গরম করে নিচ্ছি, আর এদিকে চা করছি। আর বাবা, এই গ্যাসটা বন্ধ হয়ে গেল নাকি? বাবা একটু আগে স্কুল থেকে এলো, তো স্কুল ছুটি হওয়ার পর আবার একটু বাজারের দিকে গেছিলো, দিয়ে এলো, বাবাকে মুড়ি খেতে দিলাম। সকালে তো ভাত খেয়ে গেছিলো, আর ভাত খাবে না, মুড়ি দিলাম, মুড়ি খেলো। দিয়ে বাবাকে প্রথমে লিকার চা করে দিলাম, লিকার চা খেলো, দিয়ে এখন দুধ চা করছি। রুদ্রর বাবা, মা, আমি দুধ চা খাবো, আর এদিকে দুধটা গরম করে নিচ্ছি। আর রুদ্র বাবা একটু শুয়েছিল, খাওয়া দাওয়া করে আমিও একটু রেস্ট নিয়েছিলাম, আর উঠেছিলাম ভোরবেলা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠলাম, মা সন্ধ্যাবাতি দিলাম, আমি ভাবলাম চাটা বানাই, তাই আমি চাটা বানাচ্ছি। চা করলাম, তারপরে ভাই দোকানে ছিল, ভাইকে ডাকলাম, ভাই এলো দেখো। আর প্লেটে সবার জন্য আর কি বিস্কুট দেওয়া হয়েছিল, তো ভাই আর রুদ্র বাবা খেয়ে নিয়েছে। আবার দেখো আমি বিস্কুটের প্যাকেটটা নিয়ে এলাম, আর রুদ্র বাবা ঠান্ডা ঠান্ডা করছে, আর এদিকে মানে কানটা ঢাকছে না। কি বলো তো, যত ঠান্ডা তো কানেই লাগে। ওকে বলছি টুপিটা পরো, তুমি হুডি নিয়েছো আর হুডি টুপি পরবে না, তাহলে কি করে আর কি হুডি হবে, তাই টুপিটা ওকে পরতে বললাম, দিয়ে ও টুপিটা আর কি পরলো। তো দেখো আগে বিস্কুট খেয়েছে, আবার ও বিস্কুট নিচ্ছে। আর ওইদিকে মা হচ্ছে রুটি হবে, সেই জন্য আটা মেখে নিচ্ছে। তো চাটা খাওয়া হবে, তারপরে তখন উনুন শালে গিয়ে রুটি করা হবে। একটু একটু করে করবে। মায়ের আটা মাখা হলো, তারপরে মা মেয়ে দুজনে চলে এসেছি উনুন শালে। মা এখানে দেখো একটা পেপার পেতে দিয়েছে, দিয়ে রুটিগুলো বেলছে। আর তোমরা দেখো আমি তিনটে করে রুটি দিই, দিয়ে রুটি করি। মা দেখো একটা একটা করে দিচ্ছে। মা বলছে আমি যদি 3টে করে দিই আমার ফোলে না, তো মা বলছে তুই যদি 3টে করে দিবি তো দে। তো আমি মাকে বলছি তুমি যেমন করো সেরকমই করো আর কি। তো মা এদিকে বেলছে, আর আমি ওই দেখো ওদিকে আর কি উল্টোপাল্টা করে দিচ্ছি। মা বলছে তুই তাহলে আর কি সেঁকে নিবি। আর আজকে তো অনেকগুলো রুটি হবে, মাকে বললাম গ্যাসে করতে পারতে, তো মা বলল আজকে বেশি, তা উনুন শালে তো আসতেই হতো, আবার অল্প যখন করি কেউ থাকে না তখনও কিন্তু উনুনেই আমি করি। আর এই শীতের দিনে উনুনের মানে তাপটা নিতে ভালো লাগে, সেই জন্য উনুন শালে বসে বসেই করিনি। আর এদিকে ভাই আবার কি বলছে জানো, ভাই রুটি খায় না, ভাতই খায় রাত্রে, জানো তো। তো এই গরম গরম রুটি করা দেখে ভাই বলছে কি তাহলে চিকেন নিয়ে আসি, চিকেনের ঝোল আর রাত্রে রুটি খাওয়া হবে। তো ভাই গেছে চিকেন আনতে, তো রুটিগুলো করা হবে, তারপরে হচ্ছে চিকেন রান্না করা হবে। তো বেশ অনেকগুলো রুটি হবে, অনেকটাই সময় লাগবে। আর মা তো একটা একটা করে করছে, সেই জন্য আরোই বেশি সময় লাগবে। তো চলো তাহলে মা মেয়েতে গল্প করি আর সব রুটিগুলো এক এক করে নিই। তো যাই হোক আমাদের সব রুটি করা হয়ে গিয়েছে, আর ভাইও অনেকক্ষণ হয়েছে চিকেন নিয়ে চলে এসছে। তারপরে চিকেন রান্না শুরু হয়েছে। আর আজকে চিকেন রান্না করছে রুদ্রর বাবা, কারণ ভাই একবার চিকেন খেয়েছিল আমাদের বাড়িতে, মানে রুদ্রর বাবা রান্না করেছিল, খেতে খুব ভালো হয়েছিল। তাই ভাই বলল যে আজকে জামাইবাবু রান্না করবে, তাই দেখো রুদ্রর বাবা রান্না করছে। আর চিকেনটা কষাতে শুরু করলো মাত্র, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তো আমি প্রথমে তো মনে করছিলাম রুদ্র বাবা রান্না করবে না বোধহয়, যে একদিন বেড়াতে এসেছি রান্না করবো এমনটা ভাববে। তো ও বলছে না না আমি করি, দাও, বেশ ভালোই লাগবে, উনুন শালে বসে বেশ আগুন তাপানোও হবে, আর সবার সাথে গল্প করাও হবে, আর রান্নাটাও করা যাবে। তো সেই জন্য বললো আমিই করব। তো দেখো আমরাও বসে আছি, আর সব কিছু আগে রেডি করে নিয়েছি, সব কিছু নিয়ে আসা হয়েছে, তারপরে হচ্ছে রুদ্র বাবা রান্নাটা করছে। রুদ্র বাবা মাংসটা দারুণ রান্না করেছে, কি সুন্দর কালার দেখো, একদম উপরে তেল ভেসে ভেসে উঠেছে। আর সেন্ট কখন থেকে যে সেন্ট ছড়াতে শুরু করেছে কি বলবো,
রুদ্র তো চিকেন কষা মানে খেলো, একবার দেওয়া হয়েছিল ওকে, খেলো, দিয়ে বলছে মা আবার দাও, দারুণ হয়েছে, টেস্টি। বলছে বাবা খুব ভালো চিকেন রান্না করতে পারে। সত্যি গো দারুণ হয়েছে। তো আমি একটুখানি ওর থেকে আর কি নিয়ে টেস্ট করে দেখলাম, লবণ টবণ, দারুণ হয়েছে গো। এবার থেকে মাংস রান্না করলে বাড়িতে রুদ্র বাবাকে বলবো তুমি রান্না করো। ঠাকুরের বেটা কি বলবো, শ্বশুরমশাই আগে রান্না করতো, ভোজ কাজে, ছোটোখাটো ভোজ কাজে আর কি রান্না করতো, তারই তো ছেলে তাই না। তো খুব সুন্দর একদম গন্ধ বেরিয়েছে। শীতের দিনে এই উনুন সালে বসে আছি, আগুন তাপাচ্ছি আর চিকেন রান্না করা দেখছি। বরের থেকে আমি শিখে নিলাম যে ও কীভাবে রান্না করে। তো যাই হোক, চিকেন রান্না হবে, তারপরে চিকেন আর রুটি খাওয়া হবে রাত্রে। তো বন্ধুরা চিকেন রান্না হয়ে গেছে, একদম লাল লাল করে রুদ্র বাবা চিকেন রান্না করেছে। তো এইটুকু বাটিটাকে নিয়ে এসেছি, আরো কিন্তু আছে। তো চলো, দারুণ হয়েছে, গন্ধতে তো পুরো মহ মহ, কি বলবো, গোটা বয়স করে বোধহয় গন্ধ ছিল, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। গোটা বাবার বাড়িতে গন্ধ চলে যাবে। হ্যাঁ, তো যাই হোক চলো, গরম গরম রুটিটা এবার রুদ্র বাবাকে দিই। তবে আজকে রাত দিন সমান ঠান্ডা, সমান ঠান্ডা। চারটে দিয়ে দিচ্ছি না একদম, না না, হ্যাঁ? দুটোই থাকুক, তারপর আবার নেবো যদি ঠান্ডা হয়ে পারি। যাবে। হ্যাঁ, তো দুটো এখন দিলাম, আর রুটি দিয়ে খাচ্ছে। এই যে চিকেন আছে, আর এখানে আছে একটা নলেন গুড়ের মিষ্টি, একটা আছে কালো জাম। তো এই দিয়ে আজকে রুটিটা খেয়ে নেবে। মানে দুপুরে রান্না ডাল ছিল, বাঁধাকপির ঝাল ছিল, তরকারিগুলো ছিল, তো ও বলছে আর কিছু নেবো না, এই দিয়ে খেয়ে নেবো, তাই এই দিয়ে ওকে দিয়ে দিলাম। তো যাই হোক, রুদ্রকে তো আগে খাইয়ে দিয়েছি, তুমি আগে নাও। রুদ্রকে আগে খাইয়ে দিয়েছি, ওকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। কেমন আছে? দারুণ।